দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, সারা দেশের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া। জয়, ছাত্র জনতা চট্টগ্রামের কোন কোন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ তানিয়া আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। গতকাল রাত 8:30টার দিকে কিন্তু এখানে আমরা দেখেছি শেখ মুজিবের প্রতিকৃতিতে ভাঙচুর করা হয়েছে। কারণ গতকাল শেখ হাসিনা ভারতে বসে যে ভাষণ দেওয়া হয়েছিল, সেই ভাষণে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে কিন্তু তারা এখানে ছাত্র জনতা রাস্তায় নেমেছেন। সারা দেশের মতো চট্টগ্রামেও তাদের অবস্থান আমরা দেখেছি। মশাল মিছিল করে তারা প্রতিবাদ জানিয়েছেন, যে একই সাথে যে প্রতিবাদ জানানো হয়েছে, আবার প্রতিকৃতিতে ভাঙচুরও চালানো হয়েছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায়, শুধু এখানে না, চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে যে প্রতিকৃতি ছিল সেই প্রতিকৃতিতেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। একই সাথে এখানে মিছিল করা হয়েছে, মশাল মিছিল করা হয়েছিল চট্টগ্রামে রাত 11টা থেকে 12টা পর্যন্ত কিন্তু সেখানে মিছিল চলছিল। সেই মিছিল করে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। তো যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, ভারতে গিয়ে অবস্থান নিয়েছে, সেখানে বসে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, এমন প্রতিবাদ তারা তুলেছেন আমাদেরকে। তো এখানে যারা ছাত্র জনতা ছিল, তাদের যে অবস্থান ছিল, তাদের যে বক্তব্য আমরা যেমনটা জেনেছি, তারা বলছেন যেখানেই কিন্তু মুজিববাদ থাকবে সেখানে কিন্তু প্রতিহত করার এরকম একটা ঘোষণা উঠেছে। এখন চট্টগ্রামের যে উত্তাল আমরা দেখছি, উত্তাল বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কিন্তু আছে। তো এখানে শুধু এই জায়গায় নয়, চট্টগ্রামের 2 নম্বর গেটে আজকেও কিন্তু তাদের অবস্থান থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য দেওয়ার পরেই কিন্তু দেশ অস্থিতিশীল হয়ে যাওয়ার পরেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আপনারা জানেন যে তারা সকালে তারা কিন্তু ঠিক রাতে 11টার পরে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার যে মুরাল, বা সেই মুরাল কিন্তু আপনারা জানেন যে স্মৃতিচিহ্ন সব কিন্তু মুছে ফেলেছে বিশ্ববিদ্যালয়। বিভিন্ন স্থানে যে নির্মিত হয়েছিল শেখ মুজিবুর এবং শেখ হাসিনার যে মুরাল, সাধারণ শিক্ষার্থীরা সেটা কিন্তু ধ্বংস করেছে। এবং এরপরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রত্যেকটা হল এবং যেসব ভবনের সামনে যে বঙ্গবন্ধুর যে মুরাল তৈরি করা হয়েছিল, এবং সেই যে শেখ হাসিনার যে উত্তেজনা যে বক্তব্য, সেই উত্তেজনা বক্তব্য ও মানে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি করে। সে কারণে কিন্তু রাত 11:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় কিন্তু জমায়েত হয়ে তারা বিক্ষোভ মিছিল বের করে, এবং মিছিল নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শেখ হাসিনার ও শেখ মুজিবুর রহমানের যে গ্রাফিতি এবং মুরাল ভাঙতে শুরু করে, এবং সেখানে তারা বিভিন্ন স্লোগান দেয়। এবং যেহেতু বলা হচ্ছে স্বৈরা শাসক শেখ হাসিনা, এবং শেখ হাসিনায় বসে সেই ষড়যন্ত্র করছে, সেই চক্রান্ত করছে, সেই কারণে দেশের ছাত্র জনতা কিন্তু তারা এই আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন বাড়ি এবং দোকানও কিন্তু হামলা করা হয়েছে। এছাড়াও কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে প্রত্যেকটা হল এবং হলের সামনে যেসব ছবি ছিল এবং বঙ্গবন্ধুর যে ছবি, সেটা কালি দিয়ে মুছে দিয়েছে। এবং এখানে যে তাদের যে প্রকৃতি যে বঙ্গবন্ধুর যে মুরাল ছিল, সেটা কিন্তু ভেঙে তছনছ করা হয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে তারা বলছে যে শেখ হাসিনার যে স্বৈরা শাসক যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য সাধারণ শিক্ষার্থীদের আহত করেছে বলে জানিয়েছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে কুষ্টিয়াতে, যাচ্ছি লালনের কাছে। লালন। ধন্যবাদ নাজমুল। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরের পিটিআই রোডে। এই সড়কেই কিন্তু আসলে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আলম হানিফের বাসভবন।
সেই বাসভবনটি কিন্তু গতকালকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে কিন্তু আসলে ভেঙে ফেলেছেন এবং তারা যেটি বলছিলেন, গতকালকে আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অন্যতম দোসর এই মাহবুব আলম হানিফ পারিবারিক আত্মীয়তার সূত্র ধরে শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয়েই কিন্তু আসলে ক্ষমতাবান হয়েছেন এবং সেই ক্ষমতার অপব্যবহার করে শুধু কুষ্টিয়া না, এই অঞ্চলের মানুষের কিন্তু ব্যাপক হয়রানি এবং নির্যাতন করেছেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা যেটি বলছেন যে আসলে গত জুলাই আগস্টের যে আন্দোলনে তারা অংশ নিয়েছিলেন, সেই আন্দোলনে তাদেরকে দমাতে যে পরিকল্পনা বা নীল নকশা প্রণয়ন করা হয়েছিল, সেইটি কিন্তু আসলে এই বাড়ি থেকেই, যার কারণেই কিন্তু আসলে তারা এই বাড়িটি ভেঙে দিয়েছেন এবং তারা যাতে কোনোভাবে কুষ্টিয়াতে ফিরতে না পারে সেই ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি কুমিল্লায় আমার আরেক সহকর্মী মহিউদ্দিনের কাছে। ধন্যবাদ লালন, আপনি যেমনটি কুষ্টিয়া থেকে বলছিলেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা মহানগরের যে সদর আসনের এমপি হাজী আকম বাহাউদ্দিন বাহার, যিনি 4 বারের এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। আপনি জানেন যে সভানেত্রী শেখ হাসিনার যখন এই ভাষণ, সে ভাষণের মধ্য দিয়ে কিন্তু সারা দেশে উত্তপ্ত চলছে যে আওয়ামী এবং স্বৈরাচারী যে লোকজন রয়েছে, তাদের যে স্থাপনা, অফিস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাঙচুরের কার্যক্রম চলছে। আমি যদি একটু এই মুহূর্তে দেখাই, এই যে এটা হচ্ছে যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যে সভাপতি সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র সূচনার এই বাড়িটি আসলে 5 আগস্টের পরে ভাঙচুর করেছে এবং তাদের বাড়িঘরে যে সম্পদ, সে লুটপাটের ঘটনাটিও ঘটেছে। কিন্তু তারই প্রেক্ষিতে গতকাল রাতেই বৈষম্যবিরোধী ছাত্র জনতা আবারও এসে একটি অগ্নিসংযোগ করেছেন এবং এখানে তাদের যে সমস্ত স্থাপনা যাই কিছু ছিল চেষ্টা করছিল তারা আসলে বুলডোজার দিয়ে এগুলো ভাঙচুর করে এগুলো উৎখাত করার জন্য। রাত্রে 12:30টায় এই উত্তপ্ত ছড়িয়ে পড়ার পরেই কুমিল্লাতেও কিন্তু আরও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাবেলের বাড়ি এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অফিসের বিভিন্ন নেম প্লেট এবং আওয়ামী লীগের যে দলীয় প্রতীক রয়েছে, নৌকা মার্কা যেখানে এবং বঙ্গবন্ধুর যেখানে যে ছবি রয়েছে, সেই সকল ছবিও কিন্তু তারা ভাঙচুর করেছে, যার প্রকৃতি উত্তপ্ত রয়েছে কুমিল্লার এই পরিস্থিতি। এই ছিল কুমিল্লা আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে তানিয়া হারুন। এর সাথে ধন্যবাদ জানাচ্ছি কুষ্টিয়া থেকে মাহতাবুদ্দিন, সাভার থেকে নাজমুল হুদা এবং চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় আপনাকে।